মানুষের শরীর 100 বছর নয় 200 বছরও বাঁচতে পারে। প্রাচীন ভারতীয় শাস্ত্রে এমন এক গোপন সাধনার কথা বলা হয়েছে, যার নাম কায়াকল্প। যে সাধনার মাধ্যমে যোগীরা শুধু দীর্ঘায়ু হননি, বরং বয়সকে থামিয়ে দিয়েছিলেন। কল্পকাহিনী নাকি হারিয়ে যাওয়া কোনো প্রাচীন বিজ্ঞান? আজ আমরা জানব কায়াকল্প আসলে কি। এটা কি শুধু ভেষজ চিকিৎসা, নাকি শরীর, মন, আত্মার এক গভীর রূপান্তর? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার বয়স নিয়ে ধারণাটাই বদলে দিতে পারে। কায়াকল্প। কায়া মানে আপনারা সকলেই জানেন শরীর, কল্প মানে রূপান্তর বা পুনর্গঠন। অর্থাৎ কায়াকল্প মানে শরীরের পুনর্জন্ম। এই ধারণা পাওয়া যায় প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে, বিশেষ করে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতাতে। সেখানে রসায়ন চিকিৎসা নামে একটা বিশেষ অধ্যায় রয়েছে, যার লক্ষ্য ছিল দীর্ঘায়ু, তীক্ষ্ণ স্মৃতি, উজ্জ্বল ত্বক এবং বার্ধক্যকে বিলম্বিত করা। বুঝতে পারছেন? অ্যান্টি এজিং বর্তমান যুগের যেটা ধারণা, সেটা আজ থেকে হাজার হাজার বছর আগে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতাতে লেখা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ভেষজ ওষুধের ব্যাপার ছিল, নাকি এটা ছিল জীবনযাপনের সম্পূর্ণ পরিবর্তন? বলবো, শুনতে থাকুন। যোগীরা কিভাবে তরুণ থাকতেন জানেন? অর্থাৎ বয়স তাদের ছুঁতে পারত না। হিমালয়ের নির্জন গুহায় বসবাসকারী সাধকদের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। তাদের সম্পর্কে বহু কিংবদন্তি রয়েছে। তারা নাকি 120 থেকে 150 বছর কিংবা তারও বেশি বেঁচে থাকতেন। আর এই সাধনার মূল স্তম্ভ ছিল 3টি: ব্রহ্মচর্য অর্থাৎ শরীরের শক্তি সংরক্ষণ, প্রাণায়াম শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে কোষে অক্সিজেনের প্রবাহ বাড়ানো, আর রসায়ন ভেষজ আমলকি, অশ্বগন্ধা, হরিতকি, যা আজও আয়ুর্বেদে ব্যবহৃত হয়। আধুনিক গবেষণায় দেখা গেছে প্রাণায়াম স্ট্রেস হরমোন কমায়, যেটা বার্ধক্যের সবচেয়ে বড় কারণ। প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি প্রাচীন দার্শনিকরা, প্রাচীন আয়ুর্বেদাচার্যরা স্ট্রেসের বিজ্ঞান জানতেন? এবার বলবো কায়াকল্পের গোপন প্রক্রিয়া সম্পর্কে। কায়াকল্প সাধনা কিন্তু হঠাৎ শুরু করা যেত না। তার জন্য প্রথমেই দরকার হতো শরীরের শুদ্ধিকরণ, উপবাস, নির্দিষ্ট ডায়েট, ভেষজ সেবন এবং ধ্যান। তারপর কয়েক সপ্তাহ বা কয়েক মাস একান্ত নির্জনে বসবাস করা। এই সময় বাইরের জগতের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ রাখতে হতো, কেননা মনকে শান্ত করা প্রয়োজন এবং শরীরকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। সেই কারণে আজকের ভাষায় এটা ছিল এক ধরনের ডিটক্স রিট্রিট। রহস্যময় একটি কিংবদন্তি সম্পর্কে বলি। দক্ষিণ ভারতে একটি প্রচলিত কাহিনী রয়েছে। এক সিদ্ধ যোগী কায়াকল্প সাধনার মাধ্যমে নিজের সাদা চুল আবার কালো করেছিলেন। অনেকে বিশ্বাস করেন সিদ্ধ সাধকেরা রসায়ন শাস্ত্রে পারদর্শী ছিলেন। কেউ বলেন তারা ভেষজের মাধ্যমে শরীরকে পুনর্গঠন করতে পারতেন, আর কেউ বলেন এটা ছিল চেতনার পরিবর্তন। সত্যিই কি? আমরা নিশ্চিত নই, কিন্তু একটা বিষয় স্পষ্ট, কায়াকল্প মানে ছিল ভিতর থেকে নবজন্ম। এবার আধ্যাত্মিক দিক থেকে বলি, মনই আমাদের নিয়ন্ত্রণ করে, মনই আমাদের তরুণ রাখতে পারে। যদি আমরা মনকে তরুণ রাখতে পারি, তাহলে আমাদের মন আমাদের শরীরকে তরুণ রাখবে। মনে রাখুন, শুধু শরীরকে তরুণ রাখলেই হবে না। মন যদি ক্লান্ত হয়, মন যদি বিষণ্ণ হয়, মনের মধ্যে যদি রাগ থাকে, তাহলে কোষ অর্থাৎ শরীরের কোষ দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে। আজ বিজ্ঞান বলছে নেতিবাচক আবেগ কোষের বয়স বাড়ায়। আর প্রাচীন যোগীরা বলতেন চিত্ত প্রসন্ন থাকলে শরীর দীর্ঘায়ু পায়। তাই কায়াকল্পে ধ্যান ছিল অপরিহার্য। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে নিজের ভিতরের ভয়, রাগ, আসক্তি সব ছেড়ে দেওয়া। আজকের যুগের অ্যান্টি এজিং সায়েন্স অর্থাৎ বার্ধক্যকে কিভাবে প্রতিরোধ করবেন? কেউই বার্ধক্য চান না। বিজ্ঞানীরা আজ বলছেন আমাদের বয়স শুধু ক্যালেন্ডারের
সংখ্যা নয়, বরং কোষের ভিতরে একটা জৈবিক প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ক্যালোরি শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, আর এই স্ট্রেসই কোষকে দ্রুত বুড়ো করে দেয়। তাই ক্যালোরি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেটাবলিজমকে সুষম রাখে, ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে এবং কোষের ক্ষয় ধীর করে দেয়। প্রাচীন আয়ুর্বেদের রসায়ন অধ্যায়ে চরক সংহিতার কথা বলছি, মিতাহার বা পরিমিত আহারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। তারা বলতেন অতিরিক্ত ভোজনই রোগের মূল। আজকের বিজ্ঞান কি সেই একই কথা বলছে না? আর দ্বিতীয় কথা মনে রাখুন, স্ট্রেস কমানো জরুরি। আধুনিক গবেষণায় কর্টিজল নামে এক হরমোনের কথা বলা হয়। দীর্ঘদিন স্ট্রেসে থাকলে এই হরমোন কোষের ক্ষতি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। যোগীরা জানতেন অস্থির মন মানেই অসুস্থ শরীর। তাই কায়াকল্পের ধ্যান, নীরবতা, একান্তবাস ছিল বাধ্যতামূলক। আজ নিউরোসায়েন্স বলছে ধ্যান মস্তিষ্কের গ্রে ম্যাটার বাড়াতে পারে, স্ট্রেস কমাতে পারে। তাহলে কি প্রাচীন ঋষিরা, প্রাচীন সাধকেরা, প্রাচীন আয়ুর্বেদাচার্যরা অনুভবের মাধ্যমে এই সত্য 1000 বছর আগে বুঝে ফেলেছিলেন? প্রাণায়াম শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়, এটা ছিল শারীরিক পুনর্গঠনের মাধ্যম। গভীর শ্বাস রক্তে অক্সিজেন বাড়ায়, কোষের শক্তি উৎপাদন বাড়ায় এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। আজ ব্রেথ ওয়ার্ক থেরাপি বিশ্বজুড়ে জনপ্রিয়। আপনারাও শুনেছেন। 1000 বছর আগে হিমালয়ের গুহায় যা অনুশীলন করা হতো, আজ সেটাই আধুনিক ওয়েলনেস সেন্টারে শেখানো হচ্ছে, ব্রেথ ওয়ার্ক থেরাপি। ভাবুন 1000 বছর আগে কোন জ্ঞানে সমৃদ্ধ ছিল তখনকার তথাকথিত ভেষজ বিজ্ঞানীরা, আয়ুর্বেদাচার্যরা, সাধকরা। আমলকি, অশ্বগন্ধা, হরিতকি এসব ভেষজ আজ বৈজ্ঞানিক গবেষণায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হিসাবে স্বীকৃত। অক্সিডেশন মানেই কোষের ক্ষয়, অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষয়কে ধীর করে। সুশ্রুত সংহিতাতেও রসায়ন চিকিৎসার মাধ্যমে দীর্ঘায়ু ও তারুণ্যকে ধরে রাখার কথা উল্লেখ রয়েছে। দেখুন, ক্যালোরি নিয়ন্ত্রণ, স্ট্রেস হ্রাস, শ্বাস সচেতনতা, ভেষজ সেবন, এই 4টি স্তম্ভই ছিল কায়াকল্পের অংশ। তাহলে প্রশ্ন জাগে, প্রাচীন সাধকরা, আয়ুর্বেদাচার্যরা কি বিজ্ঞানের আগে বিজ্ঞান জানতেন? হয়তো তারা ল্যাবরেটরি ব্যবহার করেননি, কিন্তু তারা শরীরকে পরীক্ষাগার বানিয়েছিলেন। প্রশ্ন উঠতে পারে, এটা কি সত্যি বয়স থামাতে পারে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কায়াকল্প কি সত্যি বয়সকে থামিয়ে দিতে পারে অমরত্ব? দেখুন, অমরত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। মানবদেহ জন্ম নেয়, বেড়ে ওঠে, ক্ষয় হয় এবং শেষে স্তব্ধ হয়ে যায়। এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু বয়স বাড়া আর বার্ধক্যে ভেঙে পড়া, এ দুটো কিন্তু এক জিনিস নয়। দীর্ঘায়ু মানে শুধু বেশি বছর বাঁচা নয়, বরং সুস্থ, সচেতন ও শক্তিশালী থেকে বেঁচে থাকা। কায়াকল্পের মূল শিক্ষা হলো শরীরকে যন্ত্র নয়, মন্দির ভাবা। যখন আমরা শরীরকে কেবল ভোগের মাধ্যমে ভাবি, তখন আমরা তাকে ক্লান্ত করি। কিন্তু যখন তাকে পবিত্র দায়িত্ব দিয়ে মনে করি, তখন আমরা তাকে যত্ন করি। যদি আমরা খাদ্য শুদ্ধ করি, অর্থাৎ প্রাকৃতিক পরিমিত সুষম আহার করি, যদি আমরা শ্বাস সচেতন করি, প্রতিদিন কয়েক মিনিট গভীর শ্বাস নিই, মন যদি আমরা শান্ত করি, অর্থাৎ ধ্যান এবং ক্ষমার মাধ্যমে, আর লোভ কমাই, অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা ছেড়ে দিই, তাহলে বয়স একটা সংখ্যা হয়ে যায়, একটা বোঝা নয় শরীরের ওপর। একজন 70 বছরের মানুষও তরুণ হতে পারেন যদি তার মন প্রফুল্ল থাকে। হয়তো কায়াকল্প মানে 200 বছর বাঁচা নয়, হয়তো এর মানে প্রতিদিন একটু একটু করে নবজন্ম নেওয়া। আজ যদি আপনি একটা খারাপ অভ্যাস ছাড়েন, একটা ভালো অভ্যাস শুরু করেন, তাহলেই আপনার কায়াকল্প শুরু। কায়াকল্প কোনো জাদু নয়, এটা একটা প্রতিশ্রুতি নিজের প্রতি নিজের। আপনি কি প্রস্তুত শুধু দীর্ঘ জীবন নয়, গভীর জীবন বেছে নেওয়ার জন্য? কেননা সত্যিকারের কায়াকল্প বাইরের কোনো গুহায় নয়, কোনো গোপন ভেষজে নয়। এটা শুরু হয় আপনার পরের শ্বাস থেকে। আপনাদের সামনে একটি প্রশ্ন রাখছি, আপনি কি বিশ্বাস করেন মানুষ 120 বছরের বেশি বাঁচতে পারে?
ধ্যান কি সত্যি বয়স কমাতে সাহায্য করে? আপনি যদি কায়াকল্প শুরু করেন আজ থেকেই, প্রথমে কি বদলাবেন? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নটা আরেকবার বলি, আপনি যদি কায়াকল্প শুরু করেন আজ থেকে, প্রথমে কি বদলাবেন? কমেন্টে লিখুন। আপনার উত্তরই হয়তো আমাদের পরবর্তী ভিডিওর বিষয় হতে পারে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।